পুঁই বিটলি রান্না হচ্ছে, এখন পুঁই বিটলি রান্না হবে। বৌদি সব কেটে কেটে রেডি করছে। আজ নিয়ে 8 দিন হয়ে গেল, আজকে আমরা বাড়ি যাচ্ছি। 2-3 দিনের প্রোগ্রাম নিয়ে বেরিয়েছিলাম, সেখানে 8 দিন হয়ে গেল। যা হোক, সব জায়গায় ঘোরা হলো, সবার কাছে সবার সাথে দেখা হয়ে গেল, একটা আলাদা আনন্দ ফিলিংস। 8 দিনের দিন এখন, আজকে আমরা বাড়ি যাচ্ছি। আজকে একটু ঠান্ডা পড়েছে, এ বলছে স্নান করবে না, ও বলছে স্নান করবে না। আমি স্নান করব। হ্যাঁ আমি স্নান করব। স্নান করবি তো? যতই ঠান্ডা হোক। গুড। আমি করব না, আমি স্নান করব। আমি আগে বলে দিই। আমাদের প্যাকিং চলছে, আমরা কম্বল নিয়ে বেরিয়েছিলাম, এখন কম্বল প্যাকিং চলছে। আর এদিকে বাকি সব প্যাকিং হয়ে আছে, ব্যাগ লাগে যা যা লাগে সব প্যাকিং হয়ে আছে মোটামুটি। আর এটা হলে হয়ে যাবে। কম্বল প্যাকিং চলছে এখন। পেঁপে ফেসকি করবো আমি। পেঁপেটাকে মা সকালবেলা ছাড়িয়ে দিল, আমি মাকে জানতে পারবেন, আমি জেলে দিই। পেঁপে ফেসকি করতে হবে। বাপিদার খাবার খুব ইচ্ছা। হ্যাঁ, পেঁপে এনে রেখেছে, আবার রান্না টান্না সব হয়ে গেছে। তখন পিসিকে বলছি, পিসি পিসি পেঁপে ফেসকিটা হবে নাকি, করে দেবে? পিসি তো দৌড়ে লাফ দিয়ে চলে এসে পেঁপে ফেসকি করতে। মা চালতে পারবে না, তাই মাকে আমি পেঁপেটা চেলে দিচ্ছি। বাপিদার ডিমান্ডে পেঁপে চেঁচকি হচ্ছিল, তাই লাস্টে বাপিদার হাতে দিয়ে দিয়েছে। এখন ওকে ফিনিশিং দিয়ে নামাতে হচ্ছে। কি অবস্থা! বড় রাঁধুনি ফিনিশিং দেয়, জানিস না? সব ওর ঘরে ছেড়ে দিয়ে চলে গেছে। সব কমপ্লিট, অল ডান। এবার আমরা বেরোবো। তো বাপিদা রেডি হচ্ছে, ওই রেডি হতে বাকি আছে। ও রেডি হলে এবার ওলা ডেক ডাকতে হবে। ওলা ডেকে তারপর আমরা যাবো শিয়ালদা, ওখান থেকে ইন্টারসিটি ধরে বাড়ি। অনেক দিন হয়ে গেল, সামনে আবার বেরোতে হবে। বাড়ি না গেলে এখন উপায় নেই আর। এই আমাদের লাগেজ, 5 জনে বেরিয়েছি। 1 2 3 4 5 6টা লাগেজ। এখন বড় গাড়ি না ডাকলে এই লাগেজ নিয়ে যাওয়া মুশকিল আছে। এই মুহূর্তে আমরা ট্রেনে চেপে গেছি ইন্টারসিটিতে। ওদের আর কি গোটাগুটি থাকবে, দুটো চারটে পুরী যাওয়া হবে আমাদের বিশাল ব্যাপার হয়ে যাবে। পুরী যাবে এই সারার প্যাকিং, এটা নাও ওটা নাও সেটা নাও, এটাই রাখতে হবে আমাকে। এই ট্যুরটা এখনো শেষ হয়নি, এখনো বাড়ি ঢুকিনি, আমরা ঢুকবো। আর এখন পুরী নিয়ে পুরো আলোচনা চলছে। বাপিদা এসছে আমাদেরকে ছাড়তে, কারণ আমাদের লাগেজ অনেক বেশি হয়ে গেছে, তো তাই বাপিদা এসছে আমাদেরকে ছাড়তে। ও এখান দিয়ে চলে যাবে আবার রিটার্ন বাড়ি। এবার পুরী নিয়ে এখন চলবে কিছুদিন। শিল্পী ঠিক আছে, হাত ধরে রাখতে হবে। শিল্পী পরে পরে প্র্যাকটিস করবা, প্রচুর এই আবার কি শুরু হয়ে গেল? এই দেখো বাপিদা এখন আমাদের সাথে আছে, ব্যারাকপুরে নামবে বাপিদা।
বাপিদা এবার নেমে যাবে। দাঁড়া, স্টেশন আসতে দে, দেরি আছে এখন, এখনো আরেকটা স্টেশন আসবে, তারপরে স্টেশন। আগের অভ্যাস থাকলে তো দেখা গেল আগে এরকম হয়েছে বাড়ি বাপিদা নেমে গেল ব্যারাকপুর, এখান থেকেও আবার বেলগড়িয়ে যাবে রিটার্ন। ট্রেনটা ছেড়ে গেল ওই লোকালটা, হ্যাঁ লোকাল গাদা পেয়ে যাবে, লোকাল গাদা পেয়ে যাবে। এই ছানা কোথায় বসেছে? স্টেশন থেকে বেরিয়ে এখন আমাদের এখানে সব চা খাওয়া হচ্ছে, গরম গরম চা খাওয়া হচ্ছে। ওর মুখে একটু একটু করে ধরে নিচ্ছে। এখন নাম করা চায়ের দোকান সব এখানে। ওই পাশে যা, ওই পাশে গিয়ে ধরে ধরে সন্তা কি খাবে? খাও না, কোনো অসুবিধা নেই, হাত ধরো। ও হাত দেখে হাতে ঝটকা। হ্যাঁ, যা হাত ছটফট ছটফট করছে এটাই ঠিক। বাড়িতে এলাম, বদ্দা তো এসে পরে সাথে সাথে রান্নাঘরে ঢুকে গেছে সিদ্ধ ভাত চাপাতে। রাতে ওই আলু সিদ্ধ ভাত, দেখি যদি বেগুন ভাত থাকার ব্যবস্থা হয় তো বেগুন ভাজা এইসব খাবো আজকে রাতে। বুড়ি আমাকে ডাকছে, বলে আসো তো কথা বলবো তোমার সাথে। কি কথা বলবি বল, তোর মুখটাই তো দেখা যাচ্ছে না, তোর মুখটাই তো দেখা যাচ্ছে না। এবার বল কি কথা আছে আমার সাথে এখন? আমি এখন কি করছি তুই দেখবি তো, চ আমাদের বাড়ি চ। হ্যাঁ, আমরা এখন রান্না করবো তো, ওদের বাবুজি একটু রান্না করা শুরু করে দিয়েছে। আমাদের রান্না বসে গেছে সেকেন্ডের মধ্যে। দেখি বেগুন ভাজা হবে? না না, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের আমলেট করে ঝোল। আচ্ছা, আচ্ছা, ভালো আইটেম হয়ে গেল আমাদের রাত্রিবেলা মেনু। ডিমের আমলেট করে সেটা দিয়ে ঝোল হবে আবার। আমরা রাতে খাবার খেতে বসে গেছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। আলু সিদ্ধ, ভাত, ডিমের ঝোল। কলকাতা থেকে চলে এসেছি বাড়িতে আসানসোলে। আসানসোলে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা মানে কি সবারও খাওয়া হয়ে গেছে, আমি সবারও শেষে খেতে বসেছি আর খাচ্ছি অলরেডি। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে গুড নাইট। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।